ভগবানগোলায় ব্যাংকের সামনে থেকে গ্রাহকের মোটরবাইক চুরি, সিসিটিভির নজরদারিতে ঘাটতির অভিযোগ। সোমবার দুপুরে ভগবানগোলার রামবাগ বন্ধন ব্যাংকের সামনে থেকে এক গ্রাহকের মোটরবাইক চুরি হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। সুবর্ণমৃগী এলাকার বাসিন্দা বিদ্যুৎ শেখ নামে ওই ব্যক্তি ব্যাংকের কাজে এসেছিলেন। তিনি সকাল 10:40 নাগাদ ব্যাংকে প্রবেশ করেন এবং তার মোটরবাইকটি ব্যাংকের সামনে রেখে দেন। কিন্তু ব্যাংকের কাজ শেষ করে 11টা থেকে 12টার মধ্যে বেরিয়ে দেখেন তার টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরবাইকটি সেখানে নেই। এরপর তিনি দ্রুত ভগবানগোলা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তবে দেখা যায় ব্যাংকের সামনে থাকা একমাত্র ক্যামেরাটি মূলত দরজার দিকে কেন্দ্রিত, ফলে বাইরের এলাকা স্পষ্টভাবে ধরা পড়েনি। এতে তদন্তে কিছুটা সমস্যার সৃষ্টি হয়। পরে পুলিশ আশেপাশের সিসিটিভি ক্যামেরার খোঁজ নিতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এত বড় একটি ব্যাংকের সামনে মাত্র একটি ক্যামেরা থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহক ও স্থানীয়রা। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আশেপাশের ফুটেজ বিশ্লেষণ করে চোরের সন্ধানে তল্লাশি শুরু করেছে। আমি ব্যাংকে টাকা রাখতে এসেছিলাম। হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। 10:42-এর সময় গাড়িটা আমি এখানে রাখি। মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট দেরি হয়। ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম, কিছু আমার ভুল ছিল তথ্য ঠিক করার জন্য। তারপরে চা খেতে ম্যানেজারের সঙ্গে আমি চা খেতে গেছিলাম। চা খেয়ে এসে দেখছি আর গাড়ি নেই। আমার ছিল আরটিআর। গাড়ির এমনি তালা মারা ছিল, হ্যান্ডেল লক ছিল না। ব্যাংক কর্তৃপক্ষের কাছে সিসিটিভির কথা জিজ্ঞাসাবাদ করলেন? জিজ্ঞেস করেছিলাম, তো বললো আমরা দেখছি। থানায় অভিযোগ করছে? থানায় বড়োবাবুর সঙ্গে কথা বললাম। বড়োবাবু কাকে পাঠাচ্ছে, সিসি ক্যামেরা করেছে, বড়োর সঙ্গে কথা বললো কি পাঠাচ্ছি। কী নাম আপনার? আমার নাম বিদ্যুৎ শেখ। কোথায় বাড়ি? বাড়ি সুবর্ণমৃগী।